বাসটি ইতিমধ্যেই ঢুকে গেছে বসুন্ধরা আবাসিক এলাকায়। আমরা দেখছি ৩০০ ফিটের গেট দিয়ে সেটি প্রবেশ করেছে। আমাদের সহকর্মীরা আছেন সেখানে। স্বপ্নীল, শাহরিয়ার, শিশির, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শিশির, গাড়ি বহরটি কিন্তু এই মুহূর্তে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশ করেছে। সব মিলে আসলে ভেতরের অবস্থাটা কি আমাদেরকে জানাবেন, বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরের? রিজন, ঠিক এই মুহূর্তে আমার সামনে দিয়ে সেই লাল সবুজ যে বাসটির কথা বলা হচ্ছে, সেই লাল সবুজ বাসটি কিন্তু যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই তারেক রহমান কিন্তু গাড়ির সামনে থেকে সবার উদ্দেশ্যে রাস্তার দুপাশে যে নেতাকর্মীরা রয়েছেন বিএনপির এবং সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে কিন্তু হাত নেড়ে অভিবাদন জানালেন এবং ধীরে ধীরে এই লাল সবুজ বাসটি সেটি কিন্তু এভার কেয়ার হাসপাতালের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আর সেই গাড়ির দুপাশে অবস্থান করছেন, গাড়ির সামনে অবস্থান করছেন, গাড়ির পেছনে অবস্থান করছেন। এবং এই যে পুরো যাত্রাপথটি বসুন্ধরা আবাসিক এলাকার মধ্য দিয়ে এভার কেয়ার হাসপাতালের দিকে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তাটি যেন নির্বিঘ্ন থাকে, সেই রাস্তার দুপাশেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে কাজ করছেন। ভাইয়ের পাশে থাকার জন্য যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, দেশের মাটিতে মায়ের পাশে যে থাকতে চাওয়ার যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতার কিন্তু আজকে অবসান হচ্ছে এবং তারেক রহমান আর কিছুক্ষণ পরেই এভার কেয়ার হাসপাতালে তার মায়ের শয্যা পাশে গিয়ে উপস্থিত হবেন। এরই মধ্যে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান এবং তার কন্যা জাইমা রহমান তারা কিন্তু এভার কেয়ার হাসপাতালে আরেকটি যে ফটক রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকার, সেই ফটক দিয়ে তারা কিন্তু এরই মধ্যে এভার কেয়ার হাসপাতালে পৌঁছে গেছেন। গত 23 নভেম্বর থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এবং সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যা সহ নানা জটিলতায় কিন্তু তিনি ভুগছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকেই বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষ তাদের কিন্তু সবারই আগ্রহ ছিল যে তারেক রহমান কবে দেশে ফিরে আসবেন এবং তার এই মায়ের অসুস্থতার পরে সেই বিষয়টি জনমনে আরো বারবার উচ্চারিত হয়েছে। জনগণ সবাই জানতে চেয়েছে কবে আসলে তারেক রহমান দেশে ফিরে আসবেন। কিন্তু নানা বাস্তবতা এবং রাজনৈতিক সংকটের কথা তারেক রহমান নিজেও তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন এবং সেই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি কিন্তু বলেছেন যে শুধুমাত্র উপযুক্ত সময় যখন হবে সেই উপযুক্ত সময় তিনি আসবেন এবং মায়ের প্রতি যে ভালোবাসা, মায়ের প্রতি সন্তানের যে মায়ের পাশে থাকার জন্য সন্তানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার কথাও তিনি কিন্তু বলেছেন। এবং আজকে সেই দিন, এই দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান হলো। তারেক রহমান কিন্তু মায়ের শয্যা পাশে আর কিছুক্ষণের মধ্যেই তিনি উপস্থিত হবেন। এর আগে এই যে দেখছেন জনস্রোত, সেই দীর্ঘ জনস্রোত পেরিয়ে তারেক রহমান জুলাই 36 এক্সপ্রেসওয়ের পাশে যে মঞ্চটি নির্মিত হয়েছিল সেই মঞ্চেই সাধারণ জনগণের উদ্দেশ্যে, বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কিন্তু কথা বলেছেন এবং সে সময় তিনি বিএনপির নেতাকর্মী এবং দেশবাসীকে তার যে লক্ষ্যের কথা, যে প্ল্যানের কথা, পরিকল্পনার কথা সেটি কিন্তু তিনি বলেছেন। শুধুমাত্র গাড়ির সামনে দাঁড়িয়েই নয়, গাড়ির দরজার সামনে যে বাসটি, সেই বাসের দরজার সামনে গিয়েও কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়ছেন, হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। সবাই যে এত অধীর আগ্রহ নিয়ে, এত কষ্ট কিংবা দীর্ঘ সময় নিয়ে যে তার জন্য অপেক্ষা করছে, সেই জন্যে তিনি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছেন কিন্তু হাত নেড়ে নেড়ে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা দেখতে পাচ্ছি গাড়ি বহরটি কিন্তু ধীরে ধীরে এভার কেয়ার হাসপাতালের দিকে এগিয়ে যাচ্ছে। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই এভার কেয়ার হাসপাতালে পৌঁছে যাবে তারেক রহমানকে বহনকারী যে বাসটি রয়েছে, সেই বাস। আমরা এই দেখতে পাচ্ছি এবার যে বিএনপি যে স্লোগানকে সামনে রেখে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, সেই
সবার আগে বাংলাদেশের স্লোগানটি কিন্তু বাসের সামনেই আমরা দেখতে পাচ্ছি। এবং তারেক রহমান কিছুক্ষণ আগেই তিনি কিন্তু কথা বলেছেন এখানকার বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন সেই বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কিন্তু সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন এবং সংক্ষিপ্ত বক্তব্যে তিনি তার ভাষণে তিনি কিন্তু বলেছেন তার দেশ নেতার লক্ষ্যের কথা বলেছেন, সব দেশকে একটি সুন্দর নিরাপদ সুশৃঙ্খল বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যের কথা জানিয়েছেন। এই যে এখন তার হাসপাতালে যে যাওয়া, সেই হাসপাতালে যাওয়া কিন্তু সব রাজনীতির বাইরে, শুধুই মাত্র রক্তের সম্পর্ক, রক্তের টান, সবকিছুর ঊর্ধ্বে আসলে সেই সম্পর্ক। এবং সেই গর্ভধারিণী মায়ের কাছেই তিনি কিন্তু এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। কত দীর্ঘ সময় তিনি এই মুহূর্তটির অপেক্ষা করেছিলেন সেটি তারেক রহমানই ভালো বলতে পারবেন। নিশ্চয়ই তিনি অধীর আগ্রহে এই দিনটির জন্যই এই 17 বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করছিলেন। এবং যে সংবর্ধনা মঞ্চের কথা বলছিলাম, সেই সংবর্ধনা মঞ্চে তিনি যখন নেতাকর্মীদের সাথে কথা বলেন সেখানেও তিনি বলেছেন যে এখান থেকেই তিনি ছুটে যাবেন, এই সংবর্ধনা মঞ্চ থেকেই তিনি ছুটে যাবেন এভার কেয়ার হাসপাতালে। তার মনটা তার যে মায়ের কাছে পড়ে রয়েছে সেই কথাটাই কিন্তু বলেছেন। খুবই স্বাভাবিক, মায়ের যখন এরকম শারীরিক অসুস্থতা তখন কোনো সন্তানের পক্ষেই আসলে সুস্থির থাকা সম্ভব নয়। সেই বিষয়টা কিন্তু আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেটি কিন্তু সে তার প্রকাশ তারেক রহমানের মধ্যে আমরা দেখেছি। যেটি বলছিলাম যে 23 নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক যে অবস্থা, সেই শারীরিক অবস্থার সবশেষ খবর যেটা আমাদের কাছে রয়েছে সেটিও দর্শকদের একটু জানিয়ে দিতে চাই। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় দেশ বিদেশের প্রায় 30 জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেই মেডিকেল বোর্ড আসলে তার চিকিৎসা করছে এবং অতি সম্প্রতি মেডিকেল বোর্ডের সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, যে চিকিৎসা দেওয়া হচ্ছিল সেই চিকিৎসাটি তিনি মেনটেন করতে পারছেন, সেটি কিন্তু বলা হয়েছে। এই এভারকেয়ারের হাসপাতালের পথে যে যাত্রাপথ, সেই যাত্রাপথটি নির্বিঘ্ন করতে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন সামনে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী, বিজিবি, র্যাব, এরকম বিভিন্ন বাহিনীর সদস্য তারা যারা রয়েছেন, সেরকম CSF সদস্যরা রয়েছেন এবং বিএনপির যারা স্বেচ্ছাসেবক রয়েছেন সেই স্বেচ্ছাসেবকরাও কিন্তু এখানে তারা দায়িত্ব পালন করছেন। আসলে এই যে জনসমুদ্র এবং জনতার যে স্রোত, সেই এই তীব্র জনসমুদ্র এবং স্রোতকে সেটিকেও কিন্তু একজন রাজনৈতিক নেতার পক্ষে সেটি আসলে পরম আকাঙ্ক্ষিত। এই জনতার ভালোবাসার জন্যই আসলে রাজনীতিবিদরা রাজনীতি করে থাকেন। সুতরাং এই যে মায়ের শয্যা পাশে যাওয়ার সময় তারেক রহমানের জন্য যে নেতাকর্মীরা এইভাবে রাস্তার দুপাশে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, সেই বিষয়টিও তারেক রহমান খুবই ভালো লাগা থেকে, খুবই আন্তরিকতা দিয়ে তাদের এই যে এত দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করে দাঁড়িয়ে থাকা, সেটিকে যে অভিবাদন জানাচ্ছেন সেটি তার অভিব্যক্তি দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি। এবং তারেক রহমান হাত নেড়ে নেড়ে শুধুমাত্র এই বাসের সামনে যে উইন্ডশিল্ডটি রয়েছে সেই উইন্ডশিল্ডের সামনেই নয়, দরজার পাশে গিয়েও রাস্তার বাম পাশে, ডান পাশে, সামনে যারা রয়েছেন সবার উদ্দেশ্যে তিনি হাত নেড়ে নেড়ে কিন্তু অভিবাদন এখানে জানাচ্ছেন। যে 17 বছরের কথা বলছি, সেই 17 বছরের পরটি কিন্তু কতটা যে সংগ্রাম মুখর এবং কঠিন ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বেগম খালেদা জিয়া এবং তাদের পরিবারের জন্য, সেটি তারেক রহমান বিভিন্ন সময় তার কথায় ভাষণে চরমভাবে নির্যাতন করা হয় বলে বিএনপির নেতাকর্মীরা মাধ্যমে আমরা জানতে পেরেছি, কিংবা হাসপাতালে যখন কারাগার থেকে নেওয়া হয় তখন সেই ছবি, সেই ভিডিও, সেটাও কিন্তু আমরা দেখেছি কতটা অসুস্থ অবস্থায় রয়েছেন তারেক রহমান। পরবর্তীতে
2008 সালের 11ই সেপ্টেম্বর উচ্চ আদালতের জামিনে মুক্তি পান তারেক রহমান, এবং সেদিনই তিনি কিন্তু কন্যা এবং স্ত্রীকে সাথে নিয়ে লন্ডনে চলে যান, এবং সেই তারপর থেকে এই লন্ডনেই তার যে নির্বাসিত জীবন, সেই নির্বাসিত জীবনযাপন কিন্তু শুরু হয়। এরই মধ্যে তার পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে যায় এবং তা আরো কয়েক ডজন মামলার আসামি হন তারেক রহমান। পরবর্তীতে তার আর পাসপোর্ট নবায়ন করা হয়নি। এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে তারেক রহমান কবে দেশে ফিরবেন সেটি নিয়ে দেশবাসী সহ সবারই কিন্তু খুবই আগ্রহ ছিল। আজকে সেই যে দীর্ঘ প্রতীক্ষা, সেই দীর্ঘ প্রতীক্ষার কিন্তু অবসান হয়েছে। এই যে দীর্ঘ 17 বছরের বেশি সময়, সেই 17 বছরের বেশি সময়ে তারেক রহমান তার মায়ের সাথে লন্ডন থেকে তিনি কিন্তু আধুনিক যে তথ্য প্রযুক্তি, সেই আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে তিনি কিন্তু দল পরিচালনা করেছেন। বিএনপির একটি কঠিন দুঃসময় পার করেছে গত বেশ কয়েক বছর। এই কঠিন দুঃসময়ে তিনি কিন্তু দলের মায়ের সাথে দলের হাল ধরে থেকেছেন, দলকে তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছেন। স্বপ্নিল শাহরিয়ার শিশির যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে বসুন্ধরা আবাসিক এলাকার ভিতর থেকে। তিনি ছিলেন গাড়িবহরের সঙ্গে তারেক রহমানকে বহনকারী